বর্ষবরণ উৎসব মানেই নতুনের আবাহন। পুরানোকে বিদায় জানিয়ে বাঙালির প্রাণে জেগে ওঠে পহেলা বৈশাখের উৎসব। চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয় পহেলা বৈশাখের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকেই শুরু হয় সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা। সেই আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে চৈত্র মাসের মাঝামাঝি থেকেই শুরু হয় পহেলা বৈশাখের প্রস্তুতি। চৈত্রের তপ্ত দুপুর, তবুও থেমে নেই সৃজনশীলতার জোয়ার। কেউ গভীর মনোযোগে মাটির বাসনে আলপনা আঁকছেন, আবার কারো তুলির ছোঁয়ায় ফুটে উঠছে লাল, সাদা, হলুদ আর নীল রঙের মেলবন্ধন। এই বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। সেখানে ধান ক্ষেত, নদী, নৌকা আর বিমূর্ত রেখায় প্রাণ পাচ্ছে বাংলার চিরচেনা গল্প। মাত্র এক সপ্তাহ পরেই পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এখান থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পূর্ণ উত্থান। আর এই আয়োজনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থী দিনরাত এক করে কাজ করছেন। চারুকলা প্রাঙ্গণে সারি সারি রঙিন সরা, একটু এগুলোই দেখা মেলে জল রঙে আঁকা ছোট ছোট শিল্পকর্ম, যেখানে গ্রাম বাংলার শান্ত প্রকৃতি ধরা দিয়েছে স্নিগ্ধতায়। আর জয়নুল আবেদিন গ্যালারিতে তৈরি হচ্ছে নানা রঙের মুখোশ, বাঘ, রাজা, পেঁচা কিংবা কল্পনার অদ্ভুত সব চিত্র। খোলা প্রাঙ্গণে ত্রিপলের নিচে গড়ে উঠছে বিশাল কাঠামো। মোরগ, কাঠের হাতি, পায়রা, বাঁশ আর কাঠ দিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে এসব প্রকৃতির আয়বর। কোথাও শিক্ষকরা দিচ্ছেন নির্দেশনা, আবার কোথাও শিক্ষার্থীরাই খুঁজে নিচ্ছেন নতুন শিল্পভাষা। এবারের পহেলা বৈশাখে যেটি মূল প্রতিপাদ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে যে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। তো এর ধারাবাহিকতায় আমরা এবারের পহেলা বৈশাখে আমরা হচ্ছে যে একটি কাঠের হাতি, ট্যাপা পুতুলের ঘোড়া, নতুন দিনের প্রতীক হিসেবে আমরা মোরগ দেখতে পারবো। এছাড়া আছে আমাদের হচ্ছে যে শান্তির প্রতীক পায়রা এবং দোতারা থাকবে আমাদের সাথে। আমরা চেষ্টা করছি যাতে সবাই এই বছরটা নান্দনিকভাবে উদযাপন করতে পারে। তো আমি মনে করছি ভালো কিছু হবে, আশা রাখি ভালো কিছুই হবে। এখানে সবাই কাজ করছেন, আমাদের শিক্ষকরা, আমাদের প্রাক্তন যারা আছেন, আমাদের ব্যাচমেটরা, আমাদের সিনিয়ররা, এখানে সবার অবদান আছে। এবছর আমাদের প্রতিপাদ্য ঠিক হয়েছে যে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এটা হলো আমাদের প্রতিপাদ্য বিষয়। আর যে সমস্ত কাজ, মোটিভগুলো হচ্ছে, আমরা আমাদের এই অনুষদ থেকে সবসময় চেষ্টা করি যেন একটু ভালো কিছু করা যায়। প্রতি বছরই এই প্রচেষ্টাটা আমাদের থাকে। এটা কমন একটা চিন্তা। আমাদের স্টুডেন্টরাও তো বদল হয়, চেঞ্জ হয়, পরম্পরা এই কাজগুলো আমাদের হতে থাকে এবং এটা একটা একাডেমিক পদ্ধতিতেই কাজগুলো হয়। পর্যায়ক্রমিকভাবে পরম্পরার গতিধারা বজায় রেখে বৃহত্তর কর্মশালা হিসাবে বিবেচনা করে শিক্ষক, অ্যালামনি, বিশিষ্ট দেশবরেণ্য শিল্পীরা সম্পৃক্ত হন। এমনকি ওই বর্তমান শিক্ষার্থীরা তো এটা শিখবার একটা ব্যাপার আছে, পর্যায়ক্রমিকভাবে তাদের শেখার একটা জায়গা আছে। সেভাবে করে আমাদের এখানে 8টি বিভাগ আছে। 8টি বিভাগের সকল শিক্ষক, তারপরে স্টুডেন্ট অ্যাডভাইজার সমন্বয় করে তারপরে আমরা কর্মকাণ্ডগুলো আসলে করি। তো সেভাবেই এবছর আমাদের একটু সময় কম, তবু অল্প সময়ের মধ্যে আমাদের বেশি লোকজনকে যুক্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের একটু কষ্ট হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, শিল্পীদের। আশা করি যতটুকু পারি আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা চলছে যেন গত বছরের চাইতে এই বছর আরও সুন্দর করা যায়। পুরো প্রাঙ্গণ জুড়ে এক ছন্দ, কোথাও কোথাও বাজছে বাংলা গানের সুর, কোথাও হাসির ফোয়ারা। সম্মিলিত এই প্রচেষ্টা ধীরে ধীরে গড়ে উঠেছে বাঙালির সবচেয়ে বড় উৎসবের রঙিন রূপকল্প। রং, আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধনে এবারও বরণ করে নেওয়া হবে নতুন বছর। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।